আমরা খেয়াল করব। আমরা হুকুকাতর মুআমালা কইতে মিরাস আছে, আমরা ফারাইজ হল আছে, নিজের বইন, নিজের ফুফু, এরার হক অকল তাকি যায় বহুত সময়। ইজাতির জিনিসের কারণে আমরা মাল হারাম হয়ে যায়। আমার পাক্কা মাল হালাল আছে, লোকে আরেক মানুষের হক আমার লোকে ফুরাইল, এই মানুষ নারাজ, তেও বিরি আমার মালিকের হালাল নাই। তে হুকুকাতর ব্যাপারে আমরা হুঁশিয়ার থাকা লাগে। আবার এই রাখক কে জ্ঞান আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি সুন্দর সিস্টেম। মালি ব্যাপারে খার মালো খার হক আছে, কতখান হক আছে এখান শরীয়তে বয়ান আছে। খার মালো খার কতখান হক আছে এখান শরীয়তে বয়ান আছে। আওলাদর মালো বাবার কি পরিমাণ হক আছে, বাবার মালো আওলাদর কি পরিমাণ হক আছে, বাইর মালো বনের কি পরিমাণ হক আছে, এইসব মালি হকর বয়ান আছে। আমরা বহুত সময় বুঝতে এক জিনিস ভুল হয়, এইটা আমরা বালা করি খেয়াল করি। এইটা না শোনার কারণে, না বোঝার কারণে বহুত সময় আমরা বহুত জায়গায় ভুল পথে চলে যায় মানুষ। আমরা এক কথা জানা হয় বহুত সময় যে সময় আমরা পরিবার যৌথ থাকে, জয়েন্ট ফ্যামিলি থাকে, আমরা এক কথা জানা বলকে বহুত জায়গা হলো ইদাদের বহুত কারগুজারি হলায় যে মানুষের এক জিনিসও ভুল হয়ে যায়। আমরা মনে মনে ওখান থাকে যে যত জয়েন্ট ফ্যামিলি থাকে এটাতে এক মানুষে যা রুজি করবো ই রুজির সব শরীর ওলা একটা ধারণা আমরা দিল আছে সব মানুষের। হালাকে এগুলো শরীয়ত হিসাবে ঠিক নাই, বিলকুল শরীয়ত হইলে কোনো হুকুম নাই। জয়েন্ট ফ্যামিলি হইলে এক মানুষের যা রুজি করবো ই রুজির সব মানুষ সকল শরীর আছে হয় ওলা আমরা এগু চলের আর এগু ইজাতির জিনিস মানুষের মুখস্থ আছে। হালাকে শরীয়ত হইলা নাই রাখবা। জয়েন্ট ফ্যামিলি হইলেও শরীয়ত হইল যে রুজি করব ই মালো তার হক, রুজি করনে ওয়ালা যে তার হক হইব ই মালো। এখন ইকার না জানার কারণে ভুল হয় আমরা রন। কোনো মানুষের এক পরিবারও দুই ভাই আছেন, এটা কত জায়গা যে জাতির বেড়াওয়ার দুই ভাই আছেন, এক বাইরে দিলে বিদেশ হোক তাই বিদেশ গিয়ে রুজি করক কা, আর এক বাইরে বাড়িতে রাখলা তাই বাড়ি ফর দেব কা, আর আগে কোনো বুঝা আগে খুঁজছে হয়েছে না তাই বাড়ি ফর দেব কা, বাড়ি খাওয়া কা সব তা। আর মনে মনে ওখান থাকে যেহেন বিদেশ হোক আমি অন্য তাকায় তো তাই রুজি কত তাহলে তান রুজিতে আমি সরি গেছি। এখন এক বাইয়ে রুজি করলা বিদেশ এই টেকা কামাইছেন সুন্দর করিয়া, আর 8:50 এসার জমা করে দিব প্রস্তুতি নিতে হবে। আর বাকি সবাই সুন্দর করে ওই লোক 8:40 শোনাবো, 8:40 এসার আবার 8:40 এসার জমাতের পরে আমরা প্রধানমন্ত্রী সাহেব আইছেন হজরত মাওলানা মুফতি আব্দুল বাসিত সাহেব কাসিমি, তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান রাখেন সময় উপযোগী। এই কারণে আপনারা সব থাকবা, যারা এখনো পর্যন্ত উপস্থিত করতে পারছেন না আপনারা নিজেও একটা নিজের আশপাশের প্রক্রিয়াকে লইয়া তাড়াতাড়ি একটা পয়সা জমা করিয়া মসজিদের শহীদ ইনশাআল্লাহ সময় উপযোগী বহুত জরুরি জ্ঞান করবা ইনশাআল্লাহ সব আমরা প্রত্যেক জানা থাকতাম। আমরা এই জাতির যে বাট হয় আমরা পরিবার হলো এক ভাইয়ে বাড়ির তাহক কার এই সপ্তাহ করক কার একজন বিদেশ তাহক কার রুজি করক কার বাদে তান রুজি আমরা সব শরীক হয়েছি। আমরা সেই দিলে কোনো মশলা নাই, রুজির ব্যাপারে যে রুজি করবো তার হক না, আর কেউ নাই। এখন এলে বহুত পরিবার হইলে হয়ে যায় বাদে এই সময় দিন রুজি করে নেওয়ালা ই টেকার মালিক হে কারণ বাড়ির জিনিস দেন কইবা তা আমি অন্য তাকায় তো তাই রুজি করলা, এর কারণে তো আমি তো বাট পাই। আর আগে দিন বাট হওয়ার হইতো আগে বোঝাপড়া করলা না, আগের কোনো কন্ডিশন লাগাইলে না যে আমি অতদিন বিদেশ থাকবো আপনি অতদিন বাড়িতে থাকবা, আমি যা রুজি করবো আমার হইব, আপনি যা রুজি করবো আপনার হইব। এইখানে আমরা বালা করি জানি আমরা শরীয়ত হিসাবে যে মানুষের রুজি করবো এই রুজি শুধু তার হক, রুজি কর নেওয়ালার হক। আর একজনের টেকা দিয়া নিয়ে করছে এইখান তো অন্য
মাসলাই পাইব টেকা কোন হিসাবে নিশ্চয় ওই হিসাবে মাসলাই। এখন এইল কোনো এক খাস মানুষের রোজে, কিন্তু শরীয়ত হিসাবে তারও হক, এই দিন আর খাওয়ারে দে বেশ ভালো কথা। এখন এইল কোনো আওলাদর রুচে বাবার কি পরিমাণ হক থাকে, এইটাত কথা হইল বাবা যদি সম্পদশালী না হন, বাবা যদি সম্পদশালী না হয় তখন সম্পদ নাই, খাবার নাই, তো বাচ্চা আওলাদর উপরে হক হইল আপনি খাওয়াইতা তার সমস্ত বরণ পোষণ সবটা আওলাদ হলে করতা। বাবার সম্পদ আছে তে আওলাদর উপরে করা জরুরি কিচ্ছু নাই। এই সময় আমরা কইম আওলাদে যা খামাইবার সব তারা, বাবা যদি নচল থাকে, বাবার সম্পদ নাই থাকে, তে আওলাদ হলে খাবানি তারা উপরে ফরজ। কিন্তু সম্পদ যে রুজি করবো, রুজি করনেওয়ালা ইকানোর মালিক হে নিজেও, ওটা আমরা বালা করে বোঝা লাগে, বুঝলে তো আমরা পরিবার অকল চলতে ওলা লাইনে চালাইন লাগ। ওখান না খেয়াল করলে বহুত সময় আমরা মালো হারামাইয়া ফুরার ডর আছে, এখানে খেয়াল করা লাগে। আমরা কয় জিনিস সম্পর্কে খেয়াল করব, একটা হইলো আমরা রুজি করতে সময় প্রত্যেক মানুষে দুই সাইড আছে, আমরা একটা হইলো হালাল আর একটা হইলো হারাম, একটা সম্পর্কে আমরা খেয়াল রাখবো। 2 নম্বর জিনিস হইলো আমরা এখনকার সময় সবথেকে যে বেশি যে হারাম মানুষ লিপ্ত আর ডর আছে, এটা হইলো ঘুষের গুনাহ, এইটা দেখে আমরা বাঁচার চেষ্টা করব। আর 3 নম্বর হইলো আমরা এই জয়েন্ট ফ্যামিলি হলো রুজি রোজগারের যে নিয়ম আছে, আমরা সাধারণত মনে মনে ওখান থাকে যে একজনে রুজি করলে সব শরিক আছেন, শরীয়ত হিসেবে ইলা নাই, শরীয়ত হিসেবে যেন রুজি করবা তাই নো মালিক, ওলা আমরা পরিবার সকলরে ওলা ঠিক করতাম। এই জিনিস সকল আমরা খেয়াল দিই, আমরা এর উপরে আমল করি। আল্লাহ তাআলা আমরা তৌফিক দান ফরমাক্কা, আর আমরা প্রত্যেক মানুষের হালাল রুজির তৌফিক দান ফরমাক্কা। আল্লাহুম্মা আমিন। আচ্ছা।